বিরক্ত লাগে। ভালো লাগে কেউ এরকম আছে? ভালো লাগে, খারাপ লাগে? তো যাদের ভালো লাগে তাদের জন্য, মানে ভালো লাগে না তাদের জন্য অ্যাকচুয়ালি আমার এই সেশন, ঠিক আছে? তো যারা ভালো লাগে তাদের জন্য সেশন, ওইটাতে একটা ডিভাইস দিয়ে কিছু দেখাবো, এইটাতে কিছু নাই। সো ইটস লাইক যে হার্ডওয়্যার অবশ্যই একটা মেইন পার্ট, কারণ এই জিনিসটা ছাড়া আসলে কোনো কাজ করা পসিবল না, কারণ আলটিমেটলি আমার মেইন সোর্সটা লাগবে। বাট এই জিনিসটা একবার যখন সেট আপ বা ইনস্টলমেন্ট হয়ে যাবে, এই জিনিসটা আর কখনো দরকার হয় না। আমাদের ডিভাইস লাগাই দেওয়া হয়েছে, ওইটা ওর মতো চলতেছে, আনলেস ওইটা নষ্ট না হওয়া পর্যন্ত ওইটা রিপ্লেসের আগে আর ওইটা কখনোই আমাদের দরকার হয় না। সো এই জায়গায় আমরা যারা চিন্তা করতেছি যে আইওটি এখন খুব একটা, মানে সবাই বাজওয়ার্ডের মতো ইউজ করতেছে, আমি আইওটি শিখবো, তো আইওটি শিখবো মানে এইটা না যে আমি আমার 4 বছর 5 বছরের 6 বছরের মানে যে ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামিং বা আদার্স জিনিস এগুলা ছেড়ে শুধু এই বলবো যে এইটা নিয়ে চলে আসো, আমি এখন তারটার লাগাবো, এইরকম না। এইটা যদি কেউ চিন্তা করে থাকি তাহলে মানে কি বলবো, মানে ফিউচার অনেক খারাপ আছে। বিকজ এত বছর যেটা করে আসছি সেখান থেকে সরার কোনো মানে নাই। সো আইওটি আবার বাজওয়ার্ড, সো এই লাইনেও থাকতে হবে, তাছাড়া বলবে যে পিছায় গেছি। সো মেইন জিনিসটা কি, সো হচ্ছে আমাদের দেখতে হবে এটার ব্রডার লুকটা কি। সো হার্ডওয়্যার অবশ্যই ক্রিটিক্যাল পার্ট, বাট আমরা যারা সিএসসির জন্য আছি তাদের জন্য এটা এতটা মানে প্রায়োরিটি না দিলেও চলবে, এটা আমার পয়েন্ট অফ ভিউ পার্সোনালি। বিকজ আলটিমেটলি এই জিনিসটা অন্য কেউ ডেভেলপ করে আমাদের দিবে, আলটিমেটলি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরের পার্ট। সো যেটা বললাম যে সফটওয়্যার ডেভেলপাররা কখনো এই জিনিসটা লাইক করে না, এই ধরনের জিনিস। আমি তো আমার ফ্রেন্ডকে দিয়ে করতাম, ওকে বলতাম যে প্রজেক্ট এক্সচেঞ্জের মতো, যে যখন স্টুডেন্ট ছিলাম যে আমি ওই ওই ওয়েবের প্রজেক্টটা করে দিব, তুই হচ্ছে আমার ট্রিপল এটা পার করে দিবি, এরকম এক্সচেঞ্জ অফার, ঠিক আছে? তো কোম্পানিতেও আসলেও আপনাকে দিয়ে কেউ ওইগুলো করাবে না, আর করাতে না চলাই স্বাভাবিক। সো তাহলে আমাদের কি করা উচিত? আমাদের আসলে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেটা পার্ট থেকে, অর্থাৎ অলরেডি কোনো যদি ডাটা থাকে সেই ডাটাটা নিয়ে আমাদের কাজ করব। তাহলে কি আমরা স্টিল আইওটির মধ্যে আছি? সো ইটস লাইক দেখা যাচ্ছে যে ওই কোণাতে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবই হচ্ছে আপনার এক একটা ডিভাইস। এই ডিভাইসগুলো কোনো প্রকার ডাটা ট্রান্সমিট করতেছে। একটু আগে ভাইয়া যেটা দেখাই গেলেন যে খুব পুরা একদম হচ্ছে শুরু থেকে দেখাই গেছেন ফান্ডামেন্টাল জিনিস, যে কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ভাবে না বা কোনো ফ্রেমওয়ার্ক স্পেসিফিক না, বাট বলে গেছে যে কিভাবে এই জিনিসটা কাজ করতে পারে। বাট এখন আমরা যারা কাজ করতে আছি, যারা ডেভেলপার, তাদের আসলে ফোকাসটা আসলে কোন জায়গায় থাকা উচিত? তাদের ফোকাসটা হচ্ছে এই জায়গাতে যদি পাওয়া যায় এপিআই হিসাবে তাহলে তো খুবই ভালো, সবকিছু হিট করবে এপিআই তে চলে আসবে, তাহলে তো ঝামেলাই নাই। তাহলে ইনফ্যাক্ট এটা নতুন কিছু না আমাদের জন্য, যদি এই পর্যায়ে পেয়ে যাই। আরেকটা জিনিস হতে পারে ডাটা স্ট্রিম আকারে পেয়ে যাবে, এটা যদি হয় তাহলে একটু কাজ করতে হবে। বাট আমরা যদি চিন্তা করি আমাদের শুনতে হবে ওই পাশ থেকে, তাহলে জিনিসটা হয়তো বা ঠিক হচ্ছে না। হ্যাঁ, জানার জন্য ঠিক আছে, আমরা জানবো এই টপিকগুলো কিভাবে কিভাবে ডাটা ট্রান্সমিট করতেছে, বাট মেইন আমাদের ফোকাসটা থাকা উচিত হচ্ছে এপিআই বা স্ট্রিম আকারে যদি পাওয়া যায়। অলরেডি কিছু স্টার্টআপ আছে যারা হচ্ছে এই কাজটা করতেছে, যে আপনার ডাটাগুলো রিড করে ডাইরেক্টলি এপিআই থেকে আপনাকে এক্সপোর্ট করবে। তো এই জিনিসটা হচ্ছে আপনার জন্য ইজি হবে। তো আইওটি কি করতেছে, আমাদের যারা অ্যাজিউরে চিন্তা করতেছি আইওটি এক্সপেরিয়েন্সটা নিব। তো আইওটি উইন্ডোজ অ্যাজিউরে অ্যাকচুয়ালি তিন ভাবে কাজ শুরু করা যায়। যেমনটা দেখতে পাচ্ছেন ফার্স্টে কাস্টম, যেটা অবভিয়াসলি সাদা, মানে কারো এটা শুরু করা উচিত না, একদম স্ক্র্যাচ থেকে, মানে শুরু থেকে আপনার লিখতে হবে, মানে এমন কোনো কিছু করা নাই। যখন দেখবেন এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, অনেক ঝামেলা, আমি ট্রাই করছিলাম করে দিচ্ছি। সেকেন্ড যেটা আইওটি হাব, যেটা হচ্ছে আজকে ফোকাস যেগুলি আজকে এটা নিয়ে দেখাবো আমি আইওটি কিভাবে কাজ করে। আর আরেকটা আছে হচ্ছে আইওটি টুল। এই জিনিসটা হচ্ছে টেমপ্লেট টাইপের। টেমপ্লেট টাইপের আমরা তো সবাই জানি অলরেডি টেমপ্লেট থাকে, কি ডিফাইন করতে হবে। তো আইওটি টুল হচ্ছে এরকম একটা টেমপ্লেট যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আপনার যদি কোনো কিছু মার্কেটে লঞ্চ করতে হয়, হচ্ছে আইওটি রিলেটেড একটা স্টাফ, যে এরকম হলো যে একটা হচ্ছে ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্ক। এই ফুয়েল ট্যাঙ্ক থেকে হচ্ছে এরকম কাজ করবে যে নির্দিষ্ট পরিমাণ যদি ফুয়েলের নিচে চলে যায়, তাহলে হচ্ছে দুই জায়গায় পেমেন্টটা আপনার ইনভেস্ট করতে পারবে। একটা হচ্ছে যে যার ফুয়েল ট্যাঙ্কটা তার কাছে, এবং হচ্ছে যে ফুয়েল প্রোভাইড করে, দুজনের কাছে ইনফরমেশনটা যাবে। এই ধরনের স্টাফ করার জন্য আইওটি ডাইরেক্ট ইউজ করতে পারি আমরা। আইওটি করে এরকম জিনিস অলরেডি ডিফাইন আছে, আপনার আইওটি হাব বা ডেটা স্ট্রিম, এই টাইপের জিনিসগুলো নিয়ে
অলরেডি কি ডিফাইন্ড আছে জিনিসগুলো। তো আমরা জাস্ট মানে হুক আপ করতে হবে টেমপ্লেট, টেমপ্লেট মানে তো আমরা জানি কি করতে হবে। বাট যদি আইওটি হাব হয় তাহলে কাজটা একটু ডিফারেন্ট, সেখানে আপনার কাজটা একটু অনেক হবে। তো আইওটি হাব কেন আমরা নিলাম শুরু করি। আইওটি হাব নেওয়ার মেইন রিজন হচ্ছে যে আইওটি হাব আপনার ইভেন্ট হাব থেকে সব কিছু প্রোভাইড করে, প্লাস আইওটি এই কাজ করার জন্য যতগুলো চ্যালেঞ্জ এক্সিস্টিং চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনার একবার ডিফাইন সলিউশন করে দেয়। ইভেন্ট হাব আইওটির যতগুলো ইভেন্ট আছে হয়তো বা ওইগুলা নিয়ন্ত্রণ করার জন্য না মানে হ্যাঁ কাজ ইভেন্ট মানে তো বুঝছি, বাট এভরিওয়ে ইভেন্ট হাবটা কি ধরনের প্রবলেম বা কি করে ইভেন্ট হাবটা কি। কারণ আমি যখন বললাম যে আইওটি হাব প্রোভাইড করবে কি ইভেন্ট হাবের সব কিছু, আমি এজন্য বলছি যে আপনি ইভেন্ট হাবের সব কিছু জানেন, প্লাস আদার যে জিনিসটা কভার করে না সেটা হচ্ছে আমি বলছি যে আইওটি ভালো পার্টগুলো সে হচ্ছে কভার করে হচ্ছে আইওটি হচ্ছে ইভেন্ট হাবটা আসলে কি। মানে ইভেন্ট হাব হচ্ছে সার্ভিস বক্স থেকে আরেকটু উন্নত টাইপের, বাট আগে আমাদের সার্ভিস বক্স থেকে সার্ভিস বক্সের কাজ করতে মানে আমরা যারা ব্যাংকিং অডিটে কাজ করছি তাদের অডিটের জিনিসটা জানা যাবে কি ধরনের কাজ করে সার্ভিস বক্স থেকে কাজ করে। সার্ভিস বক্স ঠিক আছে, তো সার্ভিস বক্সটা কিছু জানি বলি। সার্ভিস বক্স হচ্ছে হচ্ছে আপনার দুটো ব্যাংকের মধ্যে হচ্ছে আপনার কোনো একটা ট্রানজেকশন করতে হবে, একটা ব্যাংক আছে শ্রীলঙ্কা, একটা আছে এখানে। তো কোনো একটা সময় না একটা ইউনিভার্সিটি একটা হচ্ছে বাংলাদেশে, এগুলোর মধ্যে ট্রানজেকশন হবে কোনো একটা জিনিস। এখন ইউনিভার্সিটির সাথে আমাদের টাইম ফ্রেম আলাদা। তো কি হতে পারে যে আমরা ওদের টাইম ফ্রেম করে আমরা কি করতে পারি একটা একটা প্লেস রাখতে পারি যেখানে আমরা ডাটাগুলো রেখে দিব। তো ও যখন অনলাইনে হবে বাংলাদেশে ওদের সার্কিটে গেছিল কিংবা একটা ইন্টারনেট কানেকশন হবে, ওরা যখন অনলাইন হবে তখন ওরা ওই ডাটাটা পেয়ে যাবে। এটা হচ্ছে একটা সার্ভিস বক্সের একটা টপিক। এটা কি ধরনের কাজ করে যে কিউ আকারে যে অনেক যদি রিকোয়েস্ট অনেক কিছু পাঠাইতে থাকি, দেখা গেল আপনার যে রিসিভ করবে সে এট এ টাইম একটা করে সার্ভিসকে হ্যান্ডেল করতে পারে। তাহলে আমার সার্ভিস বক্সে কি করতে পারি যে একটা কিউ এর মতো, কিউ এর মধ্যে আমার সব কিউগুলো মানে ডাম্প করতে থাকলাম, ও একটা একটা করে পিক করে করে ওটা প্রসেস করে রেখে দিবে। এইটা হচ্ছে একটা সার্ভিস বক্সের একটা পার্ট। আর আরেকটা পার্ট হিসেবে কি হতে পারে যে আপনার সাবস্ক্রাইব মডেল, যেটা যে কোন একটা পার্টিকুলার জিনিসের জন্য আমরা সাবস্ক্রাইব করে রাখলাম যে সব ইনফরমেশন লাগবে না। একটু আগে যেমন বলতেছিলাম যে যত রিসোর্স আছে সবই আমি ইউজ করতে পারবো না, এবং বললাম যে পার্টিকুলার ওই টাইপের রিসোর্স আছে শুধু আমার কাছে এই ব্র্যান্ডের সেকশন আছে এই টাইপের। তো এই ফিচারগুলো হচ্ছে আপনার সার্ভিস বক্স প্রোভাইড করছে। এরপরে যে হচ্ছে ইভেন্ট হবে, ইভেন্ট হচ্ছে এরপরে সার্ভিস বক্সের একটা প্রবলেম কি হচ্ছে এই ধরনের কাজ করতে পারে, বাট যখন আমরা ডিভাইস নিয়ে কথা বলতেছি তখন আমাদের ডিভাইসগুলো কি ধরনের ডাটা জেনারেট করে, আবার বিগ ডেটা লাগবে, বিগ ডাটা অ্যাকচুয়ালি কানেক্টেড। সো বিগ ডাটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে দেখা গেছে যে আমাদের যখন সেন্সর নিয়ে কাজ করতেছি, আমাদের ডিফারেন্ট টাইপের সেন্সর নিয়ে কাজ করতেছি, আবার এই সেন্সরগুলো ডিফারেন্ট টাইপের ডেটা পাঠাচ্ছে, ডিফারেন্ট পেলোডের ডাটা পাঠাচ্ছে। সো ভ্যারাইটি মানে ডেটার ভ্যারাইটি, ভলিউম সবকিছুই হচ্ছে দেখা গেছে ডিফারেন্ট হচ্ছে। সো এই জন্য আমরা যেটা করি, আমরা বলি যে আইওটির সাথে হচ্ছে আপনার বিগ ডেটা অনেকখানি কানেক্টেড। সো যে জিনিসটা বলছিলাম যে ইভেন্ট আপ কেন, সো হিউজ পরিমাণ ডাটা আসতেছে, হিউজ পরিমাণ ডাটার জন্য সার্ভিস বাস কখনোই ঠিক ছিল না। ডাটা কিউএ রেখে দিচ্ছে, বাট আপনার আপনার মানে হিউজ পরিমাণ সেন্সর, একটা প্লেনে তো একটা দুইটা সেন্সর লাগাইলে হবে না, একটা গেটে আর একটা সামনের কোথাও এরকম তো না, পুরো জায়গাতেই লাগবে এয়ার প্রেসার আরো অনেক কিছু। সো এই ধরনের প্রবলেমগুলোকে ট্র্যাক করার জন্য এবং এই ধরনের ইভেন্টগুলো হ্যান্ডেল করার জন্য অ্যাজিউর যেটা নিয়ে আসলো সেটা হচ্ছে ইভেন্ট হাবস। সো এটার সুযোগ সুবিধা হচ্ছে হিউজ পরিমাণ ডাটা আপনি একবারে দিতে পারবেন পেলোড, ও একবারে প্রসেস করে দিয়ে দিতে পারবে। ইটস লাইক খুবই ফাস্ট করতে পারবে এই জিনিসগুলো। বাট ইভেন্ট হাবের আরেকটা প্রবলেম ছিল, সেটা কি ছিল, ডেটাটা হচ্ছে ওয়ান ওয়ে ছিল। ওয়ান ওয়ে মানে হচ্ছে ডেটা হচ্ছে আপনার যে
সেন্ডার যে সে ডাটা পাঠাবে, রিসিভার এটা নিয়ে রেখে দিবে, এই পর্যন্তই, আর কোনো কিছু করতে পারে না। সো এইটাও একটা প্রবলেম ছিল, কারণ আমরা যখন আইওটি ডিভাইস নিয়ে কাজ করব এরকম হইতেই পারে। আমরা আইওটি দেখছি না, যে যে ভিডিওটা আমরা একটু আগে দেখলাম, যে কিছু একটা হওয়ার ফলে একটা রেসপন্স আসতেছে। এখন লেটস আমার আইওটি ডিভাইসটা আমার হাতে আছে বা আমার ফোন, সো এই ফোনটা আসার পরে এখান থেকে আমার ডাটা আসলো যে এইরকম একটা সিচুয়েশন, টেম্পারেচার বা আদার্স কিছু ইনফরমেশন দিল, বাট আমি যদি এইটার উপর বেস করে কোনো রেসপন্স না পাঠাইতে পারি তাহলে কি হলো? তাহলে তো হলো না। এটার জন্য যদি আমার আবার নতুন ভাবে কোড লিখতে হয়, আদার্স জিনিস কনসিডার আনতে হয়, তাহলে তো এটা কখনোই মানে খুব একটা পপুলার হবে না। কারণ আগে তো এই কাজটা করা যেত, ডাটাটা আসার পরে সামহাও পাঠানো যেত, বাট তখন এরকম হাইপ ছিল না, কারণ এই জিনিসগুলো এতটা ইজি ছিল না, সবকিছু নিজেরে কাস্টমাইজ করতে লিখতে হতো। সো আমরা কি করলাম, মানে অ্যাজিউর আইওটি হাব যেটা বললো যে এটা একটা প্রবলেম, যে এটা ওয়ান ওয়ে ছিল। আইওটি হাব যেটা করলো এসে সেটা বললো যে ঠিক আছে, ইভেন্ট হাবের ওগুলা ছিল, এটা একটা প্রবলেম ছিল যে ওয়ান ওয়ে ছিল ডাটাটা, এটা আমরা মানে টু ওয়ে করে দিব। অর্থাৎ ডেটার আমি ডিভাইস থেকে ডাটাটা নিব, প্লাস হচ্ছে এই ইনফরমেশনটা আমি আবার যদি ডিভাইসে কোনো ইনফরমেশন পাঠাতে চাই সেটাও পাবো। আর একটা প্রবলেম ছিল হচ্ছে যে ডিভাইসে তো ইনফরমেশন পাঠাবো, বাট ডিভাইস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, ডিভাইস যদি কোনো কারণে রেসপন্স না দেয়, এই জিনিসটা কি করবো? এইটা ট্র্যাক করার কোনো ওয়ে ছিল না। অনেকভাবে করা যায়, বাট মানে প্রপার কোনো ওয়ে ছিল না। সো আইওটি হাব এই সলিউশনগুলোও দেয়। সো যে জিনিসটা বলতেছিলাম যে বাই ডিরেকশনাল ডিভাইস হিসাবে কাজ করে, যে ডিভাইস টু ক্লাউড, এটা আমি বললাম অলরেডি। আর একটা জিনিস সেটা হচ্ছে পার ডিভাইস অথেন্টিকেশন, এই জিনিসটাও হচ্ছে আপনাদের অ্যালাউ করছে আইওটি হাব। আইওটি হাব এটার ফলে কি হচ্ছে যে মনে করেন হচ্ছে যে তার যে ফোনটা, ওই ফোনটা হচ্ছে আমার সাথে কানেক্টেড, সো তার ফোনটাকে আমি আলাদাভাবে অথেন্টিকেট করাতে পারবো। ইটস নট লাইক যে পাবলিক এপিআই এর মতো না, যে কেউ আমার এই জায়গাতে কানেক্ট হয়ে যাবে। সরি। সো সুবিধাটা হচ্ছে যে আমি চাইলেই তাকে ব্যান করে ফেলতে পারবো। আমি যদি দেখি যে একজন আমার কাছে বলতেছিল যে সে হচ্ছে তার সাইটে লোড টেস্ট করছে, এর ফলে যেটা হয়েছে তার সাইট পুরোপুরি বসে গেছে। তো এখন আমি যদি এরকম রিয়েলাইজ করতে পারি কোনো একটা আইওটি ডিভাইস করাপ্টেড হয়ে যাওয়ার ফলে মানে মানে করাপ্টেড ডাটা পাঠাচ্ছে বা এমন কিছু হার্মফুল ডাটা পাঠাচ্ছে, তাহলে কি করতে পারি আমরা এই জিনিসটাকে পুরো অথেন্টিকেট প্রসেস যেহেতু অ্যালাউড, সো আমরা একে চাইলেই হচ্ছে ফিল্টার করে বাদ দিয়ে দিতে পারি, এই ফ্যাসিলিটিসটা দেয়। আর যে জিনিসটা বলতেছিলাম যে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে হিউজ পরিমাণ যে ডিভাইসের সাথে কানেক্টিভিটি, এই জিনিসটা হচ্ছে অ্যালাউ করে হচ্ছে আইওটি হাব। ইটস লাইক মোর দেন 10 মিলিয়নস টেলিমেট্রি ইন্টিগ্রেশন। সো এই জিনিসটা কি যে ডাটা আসছে, ডাটা আসার পরে এই জিনিসটাকে যদি আমি প্রপারলি প্রেজেন্ট না করতে পারি, অ্যানালাইসিস না করতে পারি, তাহলে আসলে কোনো কিছু হয় না। আইওটি হাব যে জিনিসটা দিবে সেটা হচ্ছে অ্যাজুর স্ট্রিম অ্যানালাইসিস বা আদার্স যে ফ্যাসিলিটিস গুলো আছে, অ্যাজুর কি কি সার্ভিস প্রোভাইড করে এটা আমি পরে দেখাচ্ছি, বাট মেইন জিনিস এই জিনিসগুলোকে ও হ্যান্ডেল করতে পারে। সো এরকম আরো অনেক কিছু ফ্যাসিলিটিস আছে। সো কানেক্ট ইউর ডিভাইস টু অ্যাজুর। সো যারা আমরা চিন্তা করতেছে যে কিভাবে কানেক্ট হতে পারে, আমরা হাই লেভেল ওভারভিউ দেখছি না একটু আগে, এবার হচ্ছে আরেকটু ডিটেইলস অ্যাজুর স্পেসিফিক জিনিসটা কিরকম। যে আমরা এখন কথা বললাম হচ্ছে এই আইওটি হাব নিয়ে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে বানানো। সো লেটস সে যে আমার উপর কিছু ডিভাইস আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আইপি ক্যাপাবল, অর্থাৎ ডাইরেক্ট কানেক্ট করতে পারে আইপি দিয়ে। ওই যে বিভিন্ন ডিভাইসের নাম বললো না, অনেকগুলো দেখবেন যে ডাইরেক্ট কোড করা যায়, যে আপনি আইপি দিয়ে দিবেন, ওই আইপিতে হিট করবে, কিছু ডাটা আনতে পারে, মেটা ডাটা, এই টাইপের। সো এই টাইপের যে ডিভাইসগুলো আছে তাদেরকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি, আমরা আগেই মানে আমাদের আগের স্পিকার কি বলে গেছে যে কিছু প্রোটোকলের নাম বলছিল না, এইচটিটিপি, এমপিকিউ, তারপরে এমকিউটিটি, এই টাইপের অনেকগুলো প্রোটোকল বলে গেছে না। সো এই জিনিসটা কি করে যে আপনার যে ডিভাইসগুলো আছে সেটা যদি আইপি কেপাবল হয়, ফার্স্ট অফ অল আপনার ডিভাইস যদি ওই মানে ওই প্রোটোকলগুলো সাপোর্ট করে, আপনি আইওটি হাবে ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে ইভেন্ট হাব বা আদার্স টেকনোলজিগুলোতে আপনার এই প্রোটোকলটা অনেক লিমিটেড ছিল। আমি আপনাকে ডিটেইলস আইওটি হাব আর নর্মাল ইভেন্ট হাবের এটা পরে দেখাচ্ছি কি সাপোর্টেড, কোন কোন প্রোটোকল, বাট আইওটি হাবে অনেক প্রোটোকল সাপোর্টেড। প্লাস যে জিনিসটা হয় যে আমাদের কি থাকে, আবার কিছু ডিভাইস থাকে, প্যান ডিভাইস বলতেছি আমরা, এইগুলা কি, এগুলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ডিভাইস। আমরা এরকম একটা দুটো ডিভাইসের নাম বলতে পারবো যেটা আইপি তে কানেক্টেড না, বাট একটা ডিভাইস মোবাইল টু মোবাইল, ব্লুটুথ ডিভাইস, হ্যাঁ
ঠিক আছে। আর হ্যাঁ, সো অলরেডি আমি যে দুটো বললেন সে দুটোই হচ্ছে ওয়্যারলেস, বাট এটা ওয়্যারেবল হতে পারে, ইউএসবি কানেক্টেড যদি হইতে পারে, এই ধরনের কিছু আছে। এছাড়া জিবি টাইপের আরো অনেক কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে ডাইরেক্ট আপনার কানেক্ট করতে পারে না। সেক্ষেত্রে কি করে, অ্যাজিউর যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে একটা ফিল্ড গেটওয়ে প্রোভাইড করে। সো আপনি ডাইরেক্ট ওই ফিল্ড গেটওয়েতে দিবেন, ফিল্ড গেটওয়ে জানে যে আইওটি হাবের সাথে কিভাবে কানেক্ট হতে হবে। সো ডিভাইস কানেক্ট হলো, ডিভাইস কানেক্ট হয়ে আইওটি হাব পর্যন্ত আমার ইনফরমেশন আসলো, আমার তেমন কিছু করতে হয় নাই। আইওটি হাব কেমন করে বানায় অ্যাজিউরে আমি এটা পরে দেখাবো ডেমোতে। সো এই জায়গাটাতে কি হলো যে আমাদের হিউজ পরিমাণ ডাটা আসলো স্ট্রিম আকারে, ডাটা আসলো, তাহলে আমরা এই পরিমাণ ডাটাগুলো এখন প্রসেসিং শুরু করব। প্রসেসিং এর অনেক ওয়ে আছে, সেগুলোতে যাচ্ছি না, বাট জিনিসটা হচ্ছে আমি যেটা করতে পারবো আইওটির ডাইরেক্ট স্ট্রিমটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো। এছাড়া কি করতে পারবো, কিছু বিজনেস লজিক লিখতে পারবো যে পার্টিকুলার স্ট্রিমের টাইপটা যদি এরকম হয় তাহলে কি পরিমাণ কাজ করবো, সেই জিনিসটা আমি আবার ডাইরেক্ট পাঠাতে পারবো। জিনিসটাকে ব্লক করে দিব না কি করবো, এই টাইপের জিনিসগুলো আমি ডিভাইস স্পেসিফিক লজিক গুলো আমি এই ইন্ডে লিখতে পারবো। এছাড়া কি করতে পারবো, যে জিনিসটা বললাম সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। লাইক আগে যেটা বললাম যে আমি চাইলেই কোন একটা পার্টিকুলার ডিভাইসকে ব্লক করতে পারবো, বা আদার্স যদি মনে করে যে এটার সিকিউরিটি ফ্ল হতে পারে, যে এর যে কানেকশন স্ট্রিং এটাও সামহাউ অন্য কেউ পেয়ে গেছে, তাহলে আমরা যেটা করতে পারি এরকম কানেকশন স্ট্রিং এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। বেশি মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক না থাকলেও কোনো ওয়ে নাই, স্লাইডে এগুলাই আছে। তো যেটা করতে পারি, খারাপ লাগলে একটু বললে আমি আরো একটু তাড়াতাড়ি স্কিপ করে চলে যাবো। সো আইওটি হাব, সো যেটা বলতেছিলাম যে আমাদের একটা ডিভাইস আছে, ঠিক আছে? দেখা যায় এটা ঠিকমতো? আমার মনে হয় এই লাইটগুলো অফ করে দিলে ক্লিয়ারলি দেখা যাবে মনে হয়, জাস্ট ওইটা যদি অফ করে দেওয়া যায়। সো আমরা এই স্লাইডটা শুরু না করি, আজান দিচ্ছে, আমরা 15 মিনিটসের একটা ব্রেক নিয়ে নিই। জি। থ্যাংক ইউ।